একদিন তোমার বাড়ি গাড়ি সব ভেঙে হয়ে যাবে তোমার বাসা। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? একদিন তোমার বাড়ি গাড়ি সব ভেঙে হয়ে যাবে তোমার বাসা। তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মালা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মালা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? একদিন তোমার বাড়ি গাড়ি সব ভেঙে হয়ে যাবে তোমার বাসা। তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বসে তারা করিবে কান্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বসে তারা করিবে কান্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। উপস্থিত সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আমি আজকের বিষয় এটাই বুঝাতে চাই যে যারা আমরা ইমানকে ঘাটতি করে বসে আছি, এই পূর্ণ করার জন্য আল্লাহ সুযোগ দিয়ে রেখেছেন, কাজের হাতছাড়া না করে আমরা যেন সেই দিকে ধাবিত হই। ইতিহাস খুলে আপনাকে প্রমাণ করে দিতে হবে, বা ইতিহাস থেকে প্রমাণ দিতে হবে যে সাহাবা ও সাহাবিয়া নারীদের ইমান থাকা সত্ত্বেও তারপর তাদের আশা আকাঙ্ক্ষা মনের বাসনাটা কেমন ছিল। জি, এই জন্য বলছি যে তাদের ইমানকে ফলো করে আমাদেরকে চলতে হবে, একটু লক্ষ্য রাখতে হবে। মাথায় উঠাবেন, কথাটা বুঝতে পারবেন। তো যেমন আপনাকে বলি, বাড়ি থেকে আপনি বের হয়েছেন একটা ব্যাগ নিয়ে, বাজারে যাবেন, ওখানে গিয়ে তখন আবার আপনি বলছেন যে খালি হাতটা, শুধু আপনি যে বাজার করবেন সে ব্যাগটা যে নিয়ে গিয়েছেন, বাড়ি ফেরার পথে সম্পূর্ণ ব্যাগটা পূর্ণ হয়েছে। তো বাড়ির পার্শ্বকার লোক বলছে যে আমিও দিতাম আমার ঝোলাটা, বাড়িতে আমার পুরুষটা নেই, দীর্ঘ 4 মাস হয়ে গেল, কাকে দিয়ে চাল আর ডাল খরিদ করি, তো এটা খুব অসুবিধা মনে হয়, তুমি গেলে একটুখানি যদি সহযোগিতা করতে খুব ভালো হতো। তার কথা মতে তো ব্যাগটা দিল, যাই সে অপূর্ণ নিয়ে আসে ব্যাগটাকে পূর্ণ করে। এখন আপনাকে বুঝাই, আল্লাহ যে কোরআনের আয়াতে সূরা হাসর সূরা নাম্বার 59 আয়াত নাম্বার 18 আল্লাহ বলছেন
কোন সাইড কথা নই, শুধু একটু বুঝে যাবেন। আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন, এরে যারা ঈমানদার মানুষেরা, যারা তোমরা ঈমান নিয়ে এসেছো, তাদের উদ্দেশ্যে বলা হয় যে কান খুলে শোনো, ওয়াত্তাকু, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর, প্রত্যেক মানুষের বাড়িতে যেমন একটা করে ব্যাগ রাখা আছে, এই ব্যাগে পরিবারের বাজার হবে, এই ব্যাগে আপনার জন্য সংসারের বাজার হবে। যখন যাই তখন ব্যাগটা অপূর্ণ নিয়ে যাই, আবার যখন বাড়িতে ফিরে আসে তখন ব্যাগটা পূর্ণ হয়ে আসে। মানে ওই ব্যাগটাতে চাল ডাল মশলা আপনার যেন সামানগুলোকে ভরে নেওয়ার পর ব্যাগটা পূর্ণ হয়ে যায়। তেমনি আল্লাহ বলছেন যে যারা দুনিয়ার মানুষেরা, এখন তোমাদের জ্ঞান আছে, তোমাদের বিবেক আছে, মাথায় কথাগুলিকে উঠিয়ে নাও। প্রত্যেক মানুষের বাড়িতে যেমন আপনার সংসারের খরচের জন্য ব্যাগ রাখা আছে, তেমনি আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের হাতে, প্রত্যেক মানুষের কাঁধে, হৃদয়ে একটা করে ঈমানের ব্যাগ দেওয়া আছে। আল্লাহ বলছেন এই ঈমানের ব্যাগটা যাদের সুলমারি গ্রামের মা ও বোনের বাবা ভাইয়ের খালি আছে, তো ভালোভাবে ঝেড়ে দেখে নাও, ভালোভাবে চেক করে নাও। যদি তোমার ঈমানের ব্যাগটা অপূর্ণ থেকে যায়, আর অপূর্ণ থেকে যদি তুমি কবরে চলে যাও, তাহলে এটা মাথায় রাখিও যে কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত আর রিহাই পাওয়া যাবে না। কাজে আল্লাহ বলছেন যে ভালো করে বলছি, ওয়াল তানজুর, ঈমানের যে একটা করে ব্যাগ দেওয়া আছে, তো অপূর্ণ থাকলে তুমি ঈমানটাকে পূর্ণ করে নাও। তোমার সংসারের ব্যাগে তুমি পটল আলু সবজি তরি তরকারি ডাল ভরেছ, তোমার ব্যাগটা পূর্ণ হয়ে গিয়েছে। আর তুমি ঈমানের ব্যাগটা পূর্ণ করবে, এতে তুমি যাকাতকে ভরে দাও, এটা তুমি সাদকাকে ভরে দাও, তুমি দানকে ভরে দাও, 5 ওয়াক্ত নামাজের আমল ভরে দাও। রমজান মাস আসে, তুমি রমজানের সিয়ামগুলিকে আপনি সেইগুলোকে তুমি ভরে দাও, সঠিক আমলগুলিকে ঈমানের ব্যাগটাতে ভরে দাও। আর যখন এই পূর্ণ ঈমান ব্যাগ হয়ে যাবে, তখন আর জেনে নিতে হবে তোমার টেনশন থাকবে না। এটা আল্লাহ বলছেন। তাহলে অসম্পূর্ণ থাকতে গেলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আছে কি না, ভালো করে বুঝবেন। একটা নজির দিচ্ছি, এটা হাদিসের কথা নয়, বুঝাবার জন্য। কিষানগঞ্জের মাটিতে, কিষানগঞ্জ জেলায় কোনো এক গ্রামে, নাম আমি গ্রামের উচ্চারণ করছি না, তো বেচারা মোটামুটি 84 বছর আপনার বয়স পাওয়ার পর তিনি পরলোক গমন করেছেন, সময় শেষ, চলে গিয়েছে। তো আচ্ছা বলেন তো, বাড়িতে বাবা মারা গিয়েছে, ছেলে কাঁদবে, হ্যাঁ না বলুন? মেয়ে কাঁদবে, নিজের বিবি বাড়িওয়ালি কাঁদবে। আচ্ছা ঠিক বলছি না ভুল বলছি? কাঁদবেই, যেহেতু বাড়িতে একটা শোকের ছায়া নেমে এসেছে। কিন্তু দেখা যাচ্ছে যে গ্রামবাসী কাঁদছে, এলাকাবাসী কাঁদছে, অঞ্চলের মানুষ কাঁদছে, যে এই লোকটা মরলো তো কেন কাঁদছে? জিজ্ঞেস করা হলো, হাজি ভাই একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? বলছে এই 84 বছরের মানুষটা যে দুনিয়া থেকে বিদায় হলো, তাহলে এই মানুষটার জন্য নিজের বিবি কাঁদতে পারে, নিজের মেয়ে ছেলে নাতি পোতা কাঁদতে পারে, তাহলে গ্রামবাসীকে দেখছি চোখ দিয়ে পানি ঝরাই, এলাকাবাসীকে দেখছি চোখ দিয়ে পানি ঝরাই, গ্রামের অঞ্চলের মানুষকে দেখছি লোকটার জন্য আহা আহা, দুনিয়াতে একটা ভালো মানুষ ছিল চলে গেল, কেন কাঁদছে কেন? বলছে ভাই লোকটার ভিতরে এমন ইমানি জজবা ছিল, লোকটার ভিতরে ইমানের ভোল্টেজ এতটাই ছিল, তার বাড়িতে 4টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, 2 মেয়ের বিবাহ হয়ে গিয়েছে, 4টা ছেলেরও বিবাহ হয়ে গিয়েছে। এখন আপনাকে বুঝাই, খুব খেয়াল করে শুনবেন, অধৈর্য হবেন না। এই 4টা ছেলেকে আর মেয়েকে এমনটাই ইসলামের জ্ঞান দিয়ে দিয়েছে। লোকটা এমন, যখনই মসজিদে আজান হয় তখন আর যেন কোনো কাজ মগ্ন থাকে না, সঙ্গে সঙ্গে মসজিদ চলে যায়। এ লোকটার এমন নীতি ছিল যে যখন আপনার আজান হয়
প্রত্যেক বাড়িতে আপনার প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় ইসলামের তালকিন দিত। ইমান কি করে বাড়বে, লোকটা বাড়িতে তালকিন দিত। এই লোকটা এতটাই আদর্শবান করে চলেছে, পরিবারকে এতটাই সুন্দর করে উঠিয়েছে যে আপনার যেন প্রত্যেক বাড়িতে, আপনার প্রত্যেকের রুমে রুমে একটা করে জাগ রেখেছে, একটা করে লোটা রেখেছে, প্রত্যেকের রুমে রুমে একটা করে বাটি লোটা রেখেছে, 4 রুমে 4টা লোটা রেখেছে। বৌমা যাবে, আমার ছেলে যাবে, যাও তোমরা মার্শালের পানিতে উজু করবে, না তোমরা তোমার টিউবওয়েলের পানিতে উজু করবে। এখন পুষ মাসের ঠান্ডা, তো যাও তোমাদের যেটা খুশি কিন্তু উজু করে নাও। এতটাই পরিবারটাকে সুন্দর করে উঠিয়েছে, শরীয়তের জ্ঞান তাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। যখন এই মসজিদে আজান হয় তখন বৌমা আর ছেলেরা সবাই আপনার নামাজের জন্য এক বাক্যে তারা টিউবওয়েলে উজু করতে যায়। এলাকাবাসী দেখে যে আদর্শবান যদি মানুষ দেখতে চাও, একটা ইমানদার মানুষ দেখতে চাও, তাহলে কিষানগঞ্জ জেলার মাটিতে উমুক গ্রামে লোকটাকে দেখে নাও। বাড়িতে এতটা সুন্দর করে পরিবারকে গঠন করেছে, ইমানে ভরপুর করেছে। বলছে মওলানা এই জন্য তার জন্য কাঁদছি, চোখ দিয়ে জন্য পানি আসে। কোনোদিন লোকটার কাছ থেকে আমরা আঘাত পাইনি, কোনোদিন লোকটার কাছ থেকে আমরা কোনোদিন আঘাত হওয়া কথা পাইনি। এতটা একটা ভালো মানুষ, এতটা ইমানদার মানুষ। 84 বছর বয়স লোকটা মারা গেল, তো এত ইমানদার মানুষ, তার পরিবারের সুনাম আছে যে মানুষকে কোনোদিন অন্যায় কথা বলে না। এইরকমটা গঠন আমি আপনি করতে পেরেছি। আজান হলো, বৌমা আর ছেলে বেরিয়ে গেল। যে ফজরের সময় ওই লোকটার একটা গুণ ছিল কি, দরজায় আওয়াজ দিত, বৌমা ছেলে উঠে যাও, আজান হয়ে গেল। হতে পারে ঘুমের ঘরে আছো, এখন আজান হয়তো শুনতে পাওনি, কিন্তু আমি তো চেতন হয়েছি, উঠে যাও, যদি গোসলের প্রয়োজন হয় গোসল করে নাও। ইমানদার, এই হলো ইমানদার। কাঁদছি এই জন্য, দুনিয়াতে একটা ইমানদার মানুষ ছিল, লোকটা মারা গেল এই জন্য চোখ দিয়ে পানি আছে। এরকম পরিবারকে গঠন করতে পেরেছি, তৈরি করতে পেরেছি, ইমানের সহিত চালাতে পারি বা পেরেছি। যদি বলেন হ্যাঁ আমিও করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কাজে আপনাকে বলতে চাইছি, আল্লাহ তাআলা বলছেন যে শোনো, ইমান পূর্ণ অবস্থায় যাও। যদি খালি থেকে যাই তাহলে এটা জেনে নিতে হবে যে দুনিয়া থেকে নিয়ে, কবর থেকে নিয়ে আখিরাত পর্যন্ত কোনো রেহাই পাওয়া যাবে না। তো বাবা ভাইয়ের আমার, আমাকে আপনাকে মাথায় উঠিয়ে নিতে হবে। এক বাক্যে পর্দার আড়ালে, সামনে পিছনে মা বোনেরা প্রজেক্টের মাধ্যমে বক্তব্য শুনছেন, মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনারা আমার দিকে চেয়ে আছেন। একটা কথা বলি যে কেমন ইমান হতে হবে, কেমন ইমান থাকতে হবে, তা আপনাকে আমি বলছি। আল্লাহ পাকের রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হলেন, ওই মুহূর্তে বিদায় হয়ে যাওয়ার পর, মাটি দেওয়ার পর, নবীজির বেটি ফাতেমা আপনার যেন ফাদাকের খেজুরের বাগান, খাইবারের যে ফাদাকের খেজুরের বাগান, এই বাগানটা দাবি করেছিল। এই বাগানটা যখন দাবি করলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে খবর গেল যে নবীর বেটি ফাতেমা, যাকে বলা হয়েছে যে যারা মহিলারা জান্নাতে যাবে, তো তোমাকে ওই মহিলাদের নেত্রী বানিয়ে দেওয়া হবে। তাহলে একজন নেত্রী মানুষ, যেই জায়গাতে মহিলাদের নেত্রী হবে, জান্নাতের সর্দারনি, মালিকনি, তো এই মহিলা একটা আওয়াজ তুলেছে যে এই ফাদাকের খেজুরের বাগান আমার, বাবা ছেড়ে গিয়েছে, তো এই মালের হকদার আমি। ভালো করে শুনবেন, এই কথাটা আবু বকরের কানে গেল। বলছে নাতনি শোনো। নাতনি আসলো, আসার পরে বলেন, নাতনি কান খুলে শোনাও, তোমার মুখ থেকে একটা আওয়াজ পাওয়া গিয়েছে, যেই মালটা তুমি দাবি করো, যে তুমি খেজুরের বাগানটা নিয়ে তুমি দাবি করে বসে আছো, আল্লাহ রসুল বলে গিয়েছেন যেদিন তুমি মারা যাও, কানে কানে নবীজি বলে গিয়েছেন, তুমি হেসেছো, একবার কেঁদেছো, নবীজি বলে দিয়েছেন বেটি রে, আমি মরে যাওয়ার পরে দুনিয়ার কেউ মরবে না, পরিবারের মধ্য থেকে আমার কেউ মরবে না। যদি মরো তাহলে তুমি বেটি মরবে। তাহলে শুনে রাখো, তোমার আব্বা তোমার কানে কানে 2টা কথা বলে গিয়েছেন, তার মধ্যে তোমাকে একটা কথা বলে যাই,
যে মালটা তুমি দাবি করে বসে আছো, এটা মাল দাবি করা উচিত হয় নাই। কেননা নবীজি বলে গিয়েছেন, লা নুরিসু মা তারাকনাহু সাদাকাতুন, আল্লাহ পাক রাসূলেরা যা কিছু ছেড়ে যায়, যেই সংসারে খরচ করে দেওয়ার পর যে মালটা অবশিষ্ট থাকে, সব মালগুলি সাদকা হয়ে যায়। আর বেটি ওরে নবীর বেটি ফাতেমা, কান খুলে শোনো, আমার নাতনি তুমি কান খুলে শোনো, যে তুমি ফাদাকের খেজুরের বাগানটা তুমি দাবি করে বসেছ, এটা দাবি করিও না। যে ইমানটা আছে, ইমানটা আউট হয়ে যাবে। একটু মাথায় উঠিয়ে নাও, তুমি জান্নাতের সর্দারনি। ফাতেমাকে যখন এই কথা আবু বকর বললেন, ওরে নাতনি তুমি কান খুলে শোনো, এই বাগানটা দাবি করতে যেও না, কেননা নবীরা যা কিছু ছেড়ে যায় সব কিছু সাদকা হয়ে যায়। এই কথাটা যাবনি বলা। এখন মা বোনকে এই 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 ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। তখন ফাতেমা কি বললেন জানেন? আল্লাহ, বাপ যে মালটা ছেড়ে গিয়েছে, মালের যদি দাবি করি তাহলে এ মালটা দাবি করা অন্যায় হয়। যে বাপ মালটা ছেড়ে গিয়েছে খেজুরের বাগান, তা এ মালটা আমি দাবি করেছি, তাও বাকার আমাকে বুঝিয়ে দিল। তা আমি আমার বেটি, আমি নবীজির বেটি, আর আমি এই মালটাকে দাবি করি, তাহলে এই দাবি করতে গেলে যা আমার ভিতরে ইমান আছে, আমার ইমানটা আউট হয়ে যাবে। আর ইমান আউট হতে গেলে আমার দুনিয়া থেকে নিয়ে, কবর থেকে নিয়ে আখেরাত আমার বরবাদ হবে। না 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 না, আমি অসম্পূর্ণ ইমান নিয়ে কবরে যেতে পারবো না। কাজেই আবু বকর একদিন বললেন, ফাতেমার মাথায় উঠে গেল যে আমি অসম্পূর্ণ ইমান নিয়ে কবরে যেতে পারবো না। কাজে এখন আপনাকে বুঝাই, এরে মা বোনেরা কান খুলে শোনো, এরে বাবা ভাইরা আপনারাও শুনেন, যে ফাতেমাকে একবার বলল যে এই অন্যায় মালটা যদি দাবি করি, ইমানটা আউট হয়ে যাবে, ইমান বরবাদ হয়ে যাবে। তাহলে মা ও বোনেরা, আপনাকে একটা কথা শুধরাই, আপনাকে একটা কথা আমি জানিয়ে দিই, রাস্তায় তুমি চলো তো মাথার কাপড় খুলে তুমি চলো, ওড়না তোমার গায়ে নাই, চাদর তোমার গায়ে নাই, কাপড় তুমি পরিধান করে আছো, সঠিকভাবে তোমার গায়ে চাদর নাই, তোমার কাপড় নাই। এরে বাবা ভাইরা, তোমাকে বুঝাই যে তুমি যখন রাস্তা দিয়ে চলো, প্যান্ট পরো তো তুমি টাকুন নিচে পরো, লুঙ্গিটাও পরো তো টাকুন নিচে তোমার ঝুলছেই, তাহলে এটা নিঃসন্দেহে বলা যাবে যে ইমান আউট আছে, ইমান আউট আছে। এখনো পর্যন্ত শোলমারি গ্রামের মা ও বোনের ইমানটা অসম্পূর্ণ আছে। কাজে আল্লাহ তাআলা বলছেন, এখনো সজাগ আছে, এখনো সজাগ হয়ে যাও, এখনো জ্ঞান করো, সুস্থ শরীরে আছো, এখনো মগজে উঠিয়ে নাও। ওয়াল তানজুর, যদি ইমান অসম্পন্ন থেকে যায় তাহলে চেক করো আর পূরণ করে নাও, ভালোভাবে যাচাই করে নাও। আর যাচাই করে ইমানের ব্যাগটা যদি খালি থাকে তো পূর্ণ করে কবরে এসো, নইলে কিন্তু কবর থেকে হাসর পর্যন্ত বরবাদ হয়ে যাবে। জি, ফাতেমা কি বললেন, যে যখন আমি আবু বকরের মুখ থেকে শুনলাম, শোনার পরে আমি একবারে সেই মালটাকে আর দাবি করলাম না, করতে গেলেই আমার যা ইমান আছে আউট হবে, এটা অন্যায় হচ্ছে, আর অন্যায়কে সাপোর্ট করা এটা ইমানের পরিচয় নয়, তখন আমি ছেড়ে দিলাম। তাহলে এই জ্ঞান আমাকে আপনাকে করতে হবে, মাথায় উঠান। পৃথিবীর মাটিতে, আচ্ছা বলেন তো, শোলমারি গ্রামের একটা কোনো মানুষ মারা গিয়েছে, মরতে চলেছে, মারা যায়নি, মরতে চলেছে, তখন ওই জায়গাতে বলছে, বাপু একটু তোমাকে কি শরবত দিব, বাপু বলো তো কিছু মিষ্টি লাগবে, কিছু খাবার কি মনে হচ্ছে? আচ্ছা, এগুলো দাদু পোতা চাচা বাবা এগুলো গিয়ে মৃত্যুর সামনে বলে কি বলে না? একটু হ্যাঁ না বলুন, কথা বলুন, বলে। এবার আপনাকে আমি বলছি যে এইভাবে যে কথা বলে, একটু মাথায় উঠাবেন। তো যেই লোকটা মারা যাচ্ছে, আমি আপনি সবাই একটু একটু কথাটা বুঝবেন। কেউ কি বুক ফুলিয়ে বলতে পারবো যে আমার জন্য কেন কাঁদছিস রে? কাঁদতে হবে না। কেন? যে আমি সম্পূর্ণ ইমান নিয়ে কবরে যাচ্ছি, বলার ক্ষমতা আছে? একটু হ্যাঁ না বলুন। এই কথা কেন বলছেন না? বলতে পারা যাবে? কোনোদিন পারা যাবে না। কিন্তু পৃথিবীর মাটিতে একজন বুকে পাটা নিয়ে বলেছেন যে হ্যাঁ আমি সম্পূর্ণ ইমান নিয়ে কবরে যাচ্ছি। পৃথিবীর মাটিতে একজনই বলেছিলেন, একজনই বলেছিলেন যে আমি কবরে যাচ্ছি, কিন্তু আমি সম্পূর্ণ ইমান নিয়ে যাচ্ছি। কে সেটা? ইসলামের ইতিহাস যা প্রমাণ করে। আল্লাহ পাক রাসূলের তো অগ্রপশ্য জীবনের গুনাহ নবীদের আল্লাহ মাফ করে রেখেছেন, ওটা আলাদা বিষয়। কিন্তু বাকি যিনি মরতে চলেছেন, পার্শ্ব বসে বিবি কাঁদে,
পার্শ্বে বসে নিজের আপনার মেয়ে কাঁদে, পার্শ্বে বসে ছেলে কাঁদে, চোখ দিয়ে পানি ঝরাই। নিজের দাদি আপনার যেন পোতা কাঁদে, চোখ দিয়ে পানি ঝরাই। নিজের বাড়িওয়ালি মাথার শিওরে বসে আছে, চোখ দিয়ে পানি ঝরাই। আর ওই জায়গাতে যেন আপনার মরণমুখী হয়ে শুয়ে আছেন। বলছে কেন কাঁদো বাড়িওয়ালি, চোখ দিয়ে পানি ঝরায়ও না। একটা লাশের জন্য, একটা মাইয়াতের জন্য মানুষ যদি কান্না করে, তাহলে রসুল বলে গিয়েছেন আওয়াজ দিয়ে কান্না করিও না, চিৎকার করে কান্না করিও না। কেন চিৎকার করে কান্না করিও না? এটা চিৎকার করে কান্নাটা শরীয়ত সাপোর্ট করেনি, এটা জায়েজ নয়। কান্নাটা কিভাবে করবে? তোমার মা চলে গিয়েছে, তোমার বাবা চলে গিয়েছে, তুমিও তোমাকেও যেতে হবে, সারা দুনিয়ার মানুষ কেউ বাঁচতে আসেনি। তাহলে এটা তুমি মাথায় রাখো। তোমার মা মরে গিয়েছে কিংবা মরে গেল, এই মাত্র হলো 5 মিনিট হলো, 10 মিনিট হলো, আল্লাহ রসুল বলছেন চোখ দিয়ে পানি ঝরাও। তোমার চোখের পানিটা যেন সোলবাড়ির উত্তর মাথার মানুষ যেন বুঝতে পারে যে তার চোখ দিয়ে পানি, এই জন্য যে কোনো একটা দুঃখের সংবাদ সে পেয়েছে। আর যদি হাওমা করে কান্না করো, এটা শরীয়ত সাপোর্ট করেনি। কান্না নিষেধ নয় দাদারা আমার, কান্নাটা আছে, জায়েজ আছে, কিন্তু আওয়াজ দিয়ে কান্না নয়। তেমনি যেন যেই জায়গাতে মরতে চলেছে মানুষটা, নিজের বাড়িওয়ালি হাউমাউ করে কাঁদে, কান্না করিও না বাড়িওয়ালি, কান্না করিও না বাড়িওয়ালি। নিজের মেয়েটা কান্না করে হাউমা করে, কান্না করিও না বেটি, কান্না করিও না বাটি। নিজের ছেলেটাও কান্না করে, চতুর্দিকে বসে আছে, কে ডান দিকে বসে আছে, কে বাম দিকে বসে আছে, কে মাথার শিওরে বসে আছে, আর নিজের আপনার দুঃখ প্রকাশ করে চোখ দিয়ে পানি ঝরাই। তখন বলছে কেন কান্না করো? কান্না করিও না, আমি সম্পূর্ণ ঈমান নিয়ে আমি কবরে যাচ্ছি। আর একটা ঈমানদার মানুষের জন্য যদি এইভাবে পানি ঝরাও, তাহলে একটা লাশের ক্ষতি হয়। কেননা কান খুলে শোনো, আমার 2 থেকে 2.5 বছর হলে ইসলাম কবুল করা। যেই দিন আমি কোরআনকে মেনে নিয়েছি, রসুলের দিনকে আমি মেনে নিয়েছি, আল্লাহর কোরআনকে মেনে নিয়েছি, দিনকে যেদিন থেকে আমি মেনে নিয়েছি, আমি আমার ইসলামের পূর্বে নবীজিকে অকথ্য ভাষায় গালি দিয়েছি। আমি ইসলামের পূর্বে আমি যেন বিশাল বিশাল অন্যায় কাজ করে দিয়েছি। যেই দিন থেকে মাথায় উঠলো ইসলামটাই সত্য, দিনটাই সত্য, কোরআনটা সত্য, নবীর বাণীটা সত্য, তাহলে যেদিন থেকে আমি সত্য বাণীটাকে বুঝতে পারলাম, আমি সেই দিন থেকে কি করেছি? আমি দিনটাকে মেনে নিয়েছি। আমার 2 থেকে 2.5 বছর হলো ইসলাম গ্রহণ করা, নবীর দলে ফিরে আসা। তো আল্লাহে, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি 2 থেকে 2.5 বছর এতটাই সংযত হয়ে আমি চলেছি। একদিকে পানি, একদিকে কাঁটা, একদিকে আগুন, আমি সেইভাবে রাস্তা দিয়ে চলি। কোন একটা নারী যদি আমার চোখের সামনে এসে যায়, তাহলে আমি কি করি? কান খুলে শোনো, আমি আমার নজরটাকে নিচু করে আমি চলি। কোন একটা মানুষ যদি অন্যায় কাজ চোখের সামনে করে দেয়, আমি সঙ্গে সঙ্গে বাধা দিয়ে দিই। আমি এক কথায় 2 থেকে 2.5 বছর হলো আমার ইসলাম কবুল করা। তো ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, এটা নিঃসন্দেহে বলা যাবে যে ইসলাম কবুলের পরে আমার দ্বারাই অন্যায় কাজ হয়নি। আমি সম্পূর্ণ ঈমান নিয়ে আমি কবরে যাচ্ছি। তোমরা কান্না করিও না। সেই ব্যক্তিটার নাম হলো আবু সুফিয়ান। বলেন সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর মাটিতে ইনি বলেছিলেন যে আমি সম্পূর্ণ ঈমান নিয়ে কবরে যাচ্ছি, কান্না করিও না, টেনশন মুক্ত। তাহলে এটা আপনাকে আমাকে মাথায় রাখতে হবে। এই সম্পূর্ণ ঈমান নিয়ে যদি আমি আপনি কবরে যাই, নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। যেমন আপনাকে বলি, যখন বদরের প্রান্তে আবু জাহালের একটা এমন সিস্টেম ছিল যে যুদ্ধের ক্যাপাসিটি খুব জানতো। কথা বুঝতে পারছেন? আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে নাকি? আচ্ছা, যুদ্ধের ক্যাপাসিটি আবু জাহেলের খুব ছিল। তখন যুদ্ধের ক্যাপাসিটি, ওখানে 4 জন, ওখানে 2 জন। তো সব সময় আবু জাহেলের একটা নিশান ছিল, আর চেলা চামুন্ডকে নিয়ে যে একে কি করে ধ্বংস করা যায়। কাকে? জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন ওদের মধ্যে একটা দলের লোক জিজ্ঞেস করছে যে জনাব, একটা কথা জিজ্ঞেস করার ছিল। কি কথা? বলছে আচ্ছা বলো তো, আজকে মরণ বাঁচন লড়াই, হয় কোরআন থাকবে না হয় কোরআন মিটে যাবে। আজ ইসলাম থাকবে না হয় ইসলাম মিটে যাবে। আমরা ইসলামের বিরুদ্ধে এসেছি যুদ্ধের ময়দানে। ফিলিস্তিন ইসরায়েলের মাটিতে এখনো লড়াই চলছে। বলতে চাইছে ইসরায়েলের মানুষরা, কিছু কিছু দাস যুক্ত হয়ে গিয়ে চাইছে মসজিদ আকসাকে মিটিয়ে দেওয়া যাক। বাবরি মসজিদ ধূলিসাৎ হয়ে গিয়েছে রাম মন্দিরের জন্য। যেমন 18 আপনার যেন একটা ফেসবুকে দেখলাম যে এই শুনো,
সেই রাম মন্দিরকে উদ্বোধন করার জন্য মানুষেরা চতুর্দিক থেকে ভারতবর্ষের মানুষেরা সেটা যাত্রা দিবে, ট্রেনে বাসে ভিড় হবে। অতএব মুসলিম সমাজ খুব সজাগ সাবধান হয়ে চলবে। ফেসবুক হোয়াটসঅ্যাপ হয়তো অনেকে দেখেছেন। তো ফিলিস্তিনের মাটিতে যেমন মসজিদ আকসাকে নিভিয়ে দিতে চাই, তেমনি যেন আবু জাহেলকে একজন চালা বলছে যে জনাব একটা কথা আমার জিজ্ঞেস করার ছিল। কি কথা? বলছে আচ্ছা বলেন তো, এই যে ইসলামের বিরুদ্ধে লড়াই করতে এসেছি, তো জয়টা কার হতে পারে? আবু জাহেলের মুখ দিয়ে বেরিয়ে গেল, জয়টা হবে কার? যে সত্য পথে আছে সে তার, সত্য পথে আছে আমার ভাতিজা নবী মোহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা বুঝতে পেরেছি যে জয় হবে ইসলাম, জয় হবে কোরআন। কিসের জন্য এসেছ? দিনকে তারা বাঁচাবে, কোরআনকে বাঁচাবে, তার জন্য তারা এসেছে। আর আমরা আজকে মিটিয়ে দিতে চাই, দিনকে বন্ধ করে দিতে চাই, কোরআনকে বন্ধ করে দিতে চাই। আর আপনার মতো একটা পালওয়ান মানুষের মুখ থেকে বেরিয়ে গেল যে কোরআনটা আজ মিটবে না, দিনটা আজ মিটবে না। এখান থেকে মুহাদ্দিস ইকরামেরা মত নিয়েছেন যে আবু জেহেলের ভিতরে 2 আনা ঈমান ছিল। কিন্তু আপনার জন্য তাওহীদ হলো 2 প্রকার, একটা হলো তাওহীদে ইবাদত আর একটা হলো তাওহীদে রুবুবিয়াত। একটা হলো তাওহীদে ইবাদত আর একটা হলো তাওহীদে ইবাদত। আল্লাহকে মানার জন্য এর সকল সোলমারি গ্রামের মানুষেরা আল্লাহকে মানার জন্য ভিতরে থাকতে হবে তাওহীদে ইবাদত। কিন্তু আবু জাহালের ভিতরে তাওহীদে ইবাদত ছিল না, আবু জাহালের ভিতরে ছিল তাওহীদের রুবুবিয়াত। এই তাওহীদের রুবুবিয়াতের জন্য আল্লাহ খুশি হবে না, আল্লাহ খুশি হবে না। এই জন্য মুহাদ্দিস ইকরামেরা লিখেছেন যে আবু জাহালের ভিতরে 2 আনা ঈমান ছিল, কিন্তু এই ঈমানে কাজ আসবে না। যেমন আপনাকে একটা কথা বলি, একটা লোক রাস্তাতে মদ খেয়ে বেড়ায়, আপনার মদ পান করে বেড়ায়, আপনার জুয়াতে জালে রাস্তাঘাটে চলে, জুয়ার আড্ডায় থাকে, তাসের আড্ডায় থাকে, বদের আড্ডায় থাকে, তাহলে আপনি ভাববেন যে এই লোকটার কাছে চারা নয়, ঈমান নেই। এটা বলতে হবে না, ঈমান আছে, ঈমান আছে, কিন্তু এই ঈমানে কোনোদিন কাজে আসতে পারে না। আবু জাহেল কি বলল? জয় হবে ইসলামের। কেন? তার ভিতরে ছিল তাওহীদের রুবুবিয়াত, কিন্তু আল্লাহকে মানার জন্য ভিতরে থাকতে হবে তাওহীদের ইবাদত। তার ভিতরে এটা ছিল না। ও, এটা বুঝতে পারলাম, তাহলে আজকে বদরের প্রান্তে এই হবে। বলছে হ্যাঁ। এখন এই পাঠটা রেখে দেন, মেন কথাতে আসেন। মেন কথা হলো কোনটা? যে সম্পূর্ণ ঈমান নিয়ে যেতে হবে। তাহলে একটা মদখোর জুয়াখোরের ভিতরে ঈমান আছে, আছে তো অসম্পূর্ণ, তো ফিরে আসতে হবে যে কি করে আমার ঈমান পূর্ণ হবে। ওই জন্য কিষানগঞ্জের মাটির একজন ব্যক্তির আমি উদাহরণ দিয়ে বলেছি, এই সম্পূর্ণ ঈমান নিয়ে আবু সুফিয়ান যেমন বুকে পাটা বেঁধে বলেছিল যে আমি সম্পূর্ণ ঈমান নিয়ে কবরে যাচ্ছি, তাহলে সেই রকমটা বুকে বল করে আমাকে বলতে হবে। আর একটা মানুষের যদি সম্পূর্ণ ঈমান হয়ে যায়, এটা নিশ্চিত তার দ্বারা দিয়ে কোনোদিন অন্যায় হতে পারে না, অন্যায় হতে পারে না, অন্যায় হতে পারে না। খায়বারের যুদ্ধে একজন বেদিন ইসলাম গ্রহণ করলো। যখন যুদ্ধ শেষ হলো, তো যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে যে গানিমাতের মালগুলো জমা হয়েছিল, সে গানিমাতের মালগুলো এক জায়গাতে জমা করলো। আর গানিমাতের মালগুলো এক জায়গাতে জমা করে দেওয়ার পর আল্লাহ রসুল খবর দিয়ে পাঠালেন যে শোনো সাহাবীরা, যেই বেদিন ইসলাম গ্রহণ করেছে তাকেও মালের ভাগ দিও। যেই মালটা তোমরা ভাগ করবে, এই মালের ভাগের অংশীদার ওই বেদুনটা পাবে। ওই মালের যে ভাগটা করে বেদুনকে দেওয়া হয়েছে, ভালো করে শুনবেন, ওই মালটা নিয়ে 2 হাতে আল্লাহ রসুলের কাছে হাজির হয়ে গেছেন। রসুলের কাছে হাজির হয়েছেন, দিয়ে ওই বেদুনটা নবীজিকে গিয়ে বলছেন, আল্লাহ পাকের রাসূল, আমি একজন বেদিন, ইসলাম গ্রহণ করেছি, যুদ্ধের ময়দানে নেমেছি, জিহাদের ময়দানে নেমেছি, ইসলামকে বাঁচাবার জন্য, দিনকে বাঁচাবার জন্য নিজের রক্তের প্লাবন ছুটিয়ে যুদ্ধের ময়দানে আমি যাব, এটা আমার হলো এরাদা। কিন্তু যুদ্ধ শেষ হলো, কাফেরেরা যখন সব কিছুকে ছেড়ে পালিয়ে গেল, গানিমাতের মালগুলো এই জায়গাতে জমা হলো, তা আপনি আমার নামটাও লিখেছেন যে এ বেদুইন এ মালের অংশীদার হবে, বেদুইন এ মালের হকদার হবে। আল্লাহ পাকের রাসূল, তাহলে যদি আমি মালের হকদার হই, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি এই মালের লোভের জন্য আমি যুদ্ধের ময়দানে আসি নাই। আমার লোভ এটাই যে আমি মালের জন্য গিয়েছি, এটা আমার লোভ নয়। আমার লালসা যে আমি আমার মালের জন্য গিয়েছি, এটা নয়। যে মানুষেরা সবাই তাদের সাথে
সাথে যোগদান করব। আর কাফেরেরা পালিয়ে যাবে, মালগুলোকে ছেড়ে দিবে, সামানগুলোকে ছেড়ে দিবে, আর ওই মালের যে ভাগ হবে তো ওই মালের অংশীদার যা আমি হব, এটা করে আশা করে যাইনি আল্লাহ পাক রাসূল। তাহলে তুমি কি উদ্দেশ্যে গিয়েছো? আমি এটা হলো আমার আশা আল্লাহ পাক রাসূল। একটা মানুষ যদি সম্পূর্ণ ঈমান নিয়ে কবরে যায় তাহলে ওই ব্যক্তিটার কোনো রকমের টেনশন থাকে না। আল্লাহ পাক রাসূল আমি আপনাকে এটাই বুঝাতে চাইছি, এটা হলো আমার মুখ থেকে আমার প্রমাণ, এটাই আপনাকে বুঝাতে চাইছি। আমার বলার উদ্দেশ্য হলো আমি জিহাদের ময়দানে নেমেছি, আর যেন কোনো একটা কাফের আমাকে নিশান করবে, আর নিশান করে আমার কণ্ঠনালীতে একটা তীর মারবে, আর তীর মারতে গেলে আমি যেন জমিনে পড়ে যাব। আর একটা কাফের যদি আমার বুকে, আমার কাঁধে, আমার কণ্ঠনালীতে তীর মারে, আর ওই তীরটা নিশান করে মেরে গিয়ে যদি আমার কণ্ঠনালীতে লেগে যায়, আমি জমিনে পড়ে যাব। আর যখনই আমি জমিনে পড়ে যাব আল্লাহ পাক রাসূল, তখন আমি শহীদ হয়ে যাব, শহীদ হয়ে যাব। আর শহীদেরা সম্পূর্ণ ঈমান নিয়ে কবরে যায়, আর যে ব্যক্তিরা আপনার সম্পূর্ণ ঈমান নিয়ে কবরে যাবে তাদের আর কোনো টেনশন থাকবে না। কাজে আল্লাহ পাক রাসূল আমি গানিমাতের মালের জন্য যুদ্ধের ময়দানে আসেনি, আমি সম্পূর্ণ ঈমানটা নিয়ে কি করে কবরে যাব। তো একটা কাফের আমাকে মারতে গেলে ঈমান আমার পূর্ণ হবে, শহীদের দরজা পাবো, কবরে আমার শান্তি হবে। আল্লাহ পাক রাসূল গানিমাতের মালের আমার লোভ নাই, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জি ভাইজান, এই বেদুইনের এটা হলো আকাঙ্ক্ষা। ঈমান সম্পূর্ণ নিয়ে গেলে আল্লাহ পাক রাসূল আমার কবর থেকে হাসর পর্যন্ত টেনশনই থাকবে না। সেটাই তো আমার মনের আশা ছিল। গানিমতের মালের প্রতি আমার লোভ নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আছে, খুঁজে পাওয়া যাবে, খুঁজে পাওয়া যাবে। জি, কথা বুঝার চেষ্টা করুন, বুঝার চেষ্টা করুন যে কি বলছি। আজ আছি কাল নেই, কোন জমানায় বাস করছি মাথায় উঠাচ্ছেন? ঈমানটাকে যেন আমরা হারিয়ে ফেলেছি, সমস্তকে আমরা ঈমানটাকে হারিয়ে ফেলেছি। আহা ভাইজান, এগুলো মাথায় উঠাতে হবে, জ্ঞান করতে হবে। পর্দার আড়ালে আবার মা বোনেরা বসে আছেন, সামনে মা বোনেরা বসে আছেন। একটা কথা বলে দিই, ঈমান কাকে বলে তা আপনাকে একটা নজির দিচ্ছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন খেলাফতের দায়িত্ব পেলেন, ওই সময়ে তিনি কিন্তু রাত্রে ছুটলেন। কোথায় যাচ্ছেন? যে আপনার ডিউটি দিচ্ছেন। যেমন যারা সরকার ডিপার্টমেন্টের লোক, কখনো নাইট ডিউটি, কখনো ডে ডিউটি, ডিউটিতে থাকেন। তো এমনি হযরত উমর বলছেন যে আমাকে মানুষেরা ভালোবেসে এই দায়িত্বটা দিল, আর আমি দায়িত্ব যদি সঠিকভাবে বহন না করি তাহলে কিন্তু এটা কিয়ামত দিন জবাবদেহি লাগবে। তখন উনি একদিন রাত্রে বের হয়েছেন। কথা বুঝতে পারছেন তো? রাত্রে বের হয়েছেন। বের হয়ে যাওয়ার পর মনে করেন এই গ্রাম থেকে 4-5টা গ্রাম কোনো একটা মাঠে বাড়ি করেছে, ওখানে একটা 4-5টা গ্রাম হলো না, আপনার বাড়ি হলো, এই হবে ওই হবে, একটা পাড়া হবে, তারপরে গ্রাম হবে। ওইরকম উমারের জমানাতে কোনো একটা নারী গ্রাম থেকে কোনো একটা বাইরে মানে বাড়ি আছে। ভালো করে শুনবেন, ওই জায়গাটাতে হযরত উমর, ভিতর থেকে দরজা বন্ধ আছে নারীর, আর হযরত উমর ডিউটি দিতে 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 ওই বাড়িটার পাশে গিয়ে উপস্থিত হয়ে গেছে। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটার গুনগুন 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 শব্দ শুনতে পাচ্ছেন, আরবিতে বলছেন। তা আমি আপনাকে বাংলাতেই বলি। মেয়েটা কি বলছেন? আল্লাহ, এখন আমি গভীর নিশীতে একাই বাড়িতে বসে আছি, এখন আমার স্বামী নাই, স্বামীটা 3 থেকে 3.5 মাস হয়ে গেল। খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশে আপনি চিঠিতে লিখে দিয়েছেন যে এতজন যুদ্ধের ময়দানে যাবে, আমারও স্বামীর নামটা যুদ্ধে আপনার জন্য লিস্টের নামটা লিখেছেন। সুবহানাল্লাহ। আমি সেই মহিলা, আমি যে দরজা বন্ধ করে একাই আছি, তা আমি যে এ ঘরের ভিতরে একাই আছি, আল্লাহ পৃথিবীর কোনো মানুষ চাতন নাই, সবাই ঘুমিয়ে আছে, আমি যেন জাগরণ করে আছি।
কোনো মানুষ যদি চেতন হয়ে থাকে আমার এই কথাটা মানুষেরা শুনতে পাবে। কাজী হযরতে ওমরের জমানায় সেই মহিলাটা দরজাকে বন্ধ করে দিয়ে একা একা বলে আর চোখ দিয়ে পানি ঝরায়, দুনিয়ার মানুষের কান খোলো শোনো, নবীজি বলছেন যে 3 শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তার ভিতরে নবীজি বলছেন ওয়াইনুন গাজাতান মাহারিমিল্লাহ, একটি ইমানের অংশ নিয়ে নাও, ইমানের পরিচয়টা নিয়ে নাও। একটা আপনার এই শোলমারি গ্রামের কোন একটা বাপ রাস্তা দিয়ে চলে যায়, কোন একটা যুবক ছেলে চলে যায়, আর উত্তর দিক থেকে একটা নারী যেন হাঁটতে হাঁটতে চলে আসে। আল্লাহ রাসূল বলছেন একটা যুবক ছেলে ওই নারীর দিকে একবার নজর দিল, আর নজর দিয়ে দেওয়ার পর আপনার মুখটাকে নিচু করলো, নিজের 2 নয়নটাকে নিচু করলো, আর নিচু করে নেওয়ার পর দ্বিতীয়বার তার দিকে আর নজর দিল না, তার দিকে আর লক্ষ্য করলো না। রাসূল বলছেন যেই পুরুষটা নারীর দিকে একবার তাকালো আর তাকানোর পর দ্বিতীয়বার আর নজর দিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কান খুলে শোনো, এটা হলো তার ঈমানের পরিচয়। তাকে বোনের সম্মান দিল, মায়ের সম্মান দিল, তাকে পিসির সম্মান দিল, তাকে মাসির সম্মান দিল, কেননা যেগুলোকে শরীয়তে বিয়ে করা হারাম আছে সে সম্মান দিয়ে তাকে পাঠিয়ে দিল। রাসূল বলছেন এটা হলো একটা ঈমানের পরিচয়। আর যারা 2 চোখ দিয়ে এই ঈমানের পরিচয়টা দুনিয়াতে রাস্তাতে হাঁটবে, চলবে, ফিরবে, দেখাতে পারবে, একটা নারীকে দেখানোর পর যারা তার নজরটাকে নিচু করে নিবে, এটা ঈমানের পরিচয়। নবীজি বলছেন এই চক্ষুকে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নারীটা দরজা বন্ধ করে দিয়ে গুনগুন গুনগুন করে কথা বলছে, তো বলছে 3.5 মাস হয়ে গেল আমার স্বামীটার বাইরে যাওয়া, যুদ্ধের ময়দানে যাওয়া, আর এইদিকে যদি আমিরুল মুমিনের কথা না শোনা যায় তাহলে কিন্তু এটা কিন্তু খুব একটা যেন নজরে খারাপ, নিজের ব্রেনে খারাপ বুঝাই, তা আমি আর কি করি। তখন বলছেন আল্লাহ, পৃথিবীর মানুষ সবাই ঘুমিয়ে আছে, আমিও এই জায়গাতে গভীর নিশীতে আমিও যেন ঘুমিয়েছিলাম, ঘুমটা ভাঙলো, বিছানায় আমি যেন একাই আছি। আর বলছেন আল্লাহ রে, মাবুদ রে, তোমাকে অ্যাপ্লিকেশন জানাই, আমি যদি শোলমারির কোন একটা তরুণ যুবককে আমি আমার বাড়িতে ডাকি, আমার যৌবনের জ্বালাটা উঠেছে, কোন একটা পুরুষ এসে আমার যৌবনের জ্বালাটাকে আমার মিটিয়ে দিতে পারবে, কিন্তু আমি যেন এই জায়গাতে বসে আছি, আল্লাহ কোন পৃথিবীর মানুষকে আমার কথা শুনতে পাই। আল্লাহ সবাই ঘুমিয়ে আছে, তুমি একমাত্র আল্লাহ, তুমি যেন সবকিছু আল্লাহ জানো, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তুমি অন্তর্যামী, সবকিছু তুমি খবর জানো, সারা বিশ্বের আল্লাহ তুমি খবর রাখনেওয়ালা। আমি এই গভীর নিশীতে মুখ দিয়ে যে আমার উচ্চারণ এই নোংরা কথা বেরিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে ওই মহিলা বলেন মাবুদ গো, আপনি সব শুনছেন। 2 মিনিট পরে ওই নারীটার চোখ দিয়ে জল ভেসে এলো, কান্না করে ঝরঝর 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 করে গাল বেয়ে আপনার বিছানাকে ভিজিয়ে দিল, বালিশে পানি পড়লো, আর কাচ্চার বলছে আমি মুখ দিয়ে যে অন্যায় কথা বের করেছি এটা আমার উচিত হলো না। কেন উচিত হলো না? সাথে আছে আমার ঈমান, আর ঈমান থাকা মানুষের, যার ঈমান সম্পূর্ণ আছে, এই মানুষটা কোনোদিন অন্যায় কাজে যেতে পারে না, অন্যায় কাজ করতে পারে না। কাজেই আল্লাহ গো, আমি আমার মুখ দিয়ে কথাটা উচ্চারণ করেছি, তখনই আমাকে আমার ঈমান বাধা দিয়েছে, তখনই ঈমান আমাকে ধাক্কা মেরেছে যে এই নারী কান খোলো শোনো, যে সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে থাকলো, আল্লাহ তোমাকে দেখতে পায়, খবরদার এই কাজে যেও না। ঈমান আমাকে বুঝিয়ে দিল যে অন্যায় কাজে খবরদার যাবে না। তা আল্লাহ আমি মুখ দিয়ে বের করতে গেল, আমাকে বাঁচিয়ে দিয়েছে যে আমার সাথে আছে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন এইজন্য কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন হে মুমিনেরা কান খোলো শোনো, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর, ঈমানের যে ব্যাগটা আছে সম্পূর্ণ ব্যাগটাকে ভালো করে ঝেড়ে দেখে নাও। ঈমানের ব্যাগ যদি পূর্ণ থাকে তাহলে পরিত্রাণ পাবে, কোনো রকমের টেনশন থাকবে না। আর যদি অসম্পূর্ণ ঈমান নিয়ে কবরে যাও তাহলে কিন্তু তোমার কোনো রিহাই পাবে না। যেমন এই নারীটাকে আপনি জ্ঞান নিয়ে নেন, নারীটার কাছ থেকে আপনি শিক্ষা নিয়ে নেন। ও আমার মা বোনা কান খুলে শোনো, যেই নারীটা বলছে আমি চাইলে, আমি ইচ্ছা করলে একটা পুরুষকে দিয়ে আমার ইজ্জতকে আমি লুণ্ঠন করে দিতে পারতাম, কিন্তু আমার ঈমান আমাকে ধাক্কা মারে, খবরদার অন্যায় কাজে যাবি না। এই জন্য রাসূল বলে দিয়েছেন যার ভিতরে সম্পূর্ণ ঈমান নিয়ে দুনিয়াতে বাস করে, কোনোদিন ঈমান তাকে, ঈমানদার মানুষটাকে ওই ঈমান অন্যায় কাজে যেতে দেবে
হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান, এই হচ্ছে দুনিয়ার পরিস্থিতি। আছে ইমানে এরকম? কই, ইমান হারা হয়ে গিয়েছি, দিশাহারা হয়ে গিয়েছি। ভাইজান, মাথায় উঠাতে হবে, জ্ঞান করতে হবে যে কোন জায়গাতে দাঁড়িয়ে আছি, কোন প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে আছি। মাথায় উঠান। যা বলছে আপনাকে কোরআন এবং হাদিস থেকেই কথা বলছি। আরেকটা কথা বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। কি কথা? ভাইজান ও আমার বাপজিরা, প্রতিদিন জালসা হয়, সাপ্তাহিকের জুমার খুতবা আমরা আপনারা শুনি, কিন্তু মগজে উঠে না কেন? এটা জেনে নিতে হবে যে ইমান আমাকে এখনো পর্যন্ত, যার ভিতরে ইমান জায়গা পেয়েছে নিশ্চিত, তার জন্য কোনো টেনশন নাই। কিন্তু সম্পূর্ণ ইমান নিয়ে আমাকে থাকতে হবে, নইলে কোনো গতি নেই। সারা পৃথিবীর মানুষ যেই জায়গাতে, সব জায়গাতে লাঞ্ছিত অপমানিত। কেন? কেনর মানে হলে এটাই যে ইমানের দুর্বল। ইমানের দুর্বল, এই কঙ্কাল ইমান নিয়ে বাস করার কারণে আজকে আমরা অপমানিত, লাঞ্ছিত, লজ্জিত। কখন জ্ঞান ফিরবে? কখন জ্ঞান ফিরবে? ভাইজান, মসজিদের উন্নতি কল্পে জালসা, সারা রাত যদি কোরআন এবং হাদিসের কথা বলি শেষ হবে না। কিন্তু কথা হলে যে শুধু বলবোই আর আপনারা শুনবেন, সেটা কথা নয়। সঠিকভাবে আমলে পরিণত করতে হবে। আল্লাহ যেন তৌফিক দিন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, মানুষের মগজে আল্লাহ তুমি ঢুকিয়ে দাও। আল্লাহ, যারা আমরা বেঁচে আছি, আল্লাহ সম্পূর্ণ ইমান নিয়ে যেন কবরে যেতে পারি। আল্লাহ তুমি এরকমটা আমাদের ভিতরে জ্ঞান তুমি দিয়ে দাও। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কি শুনবেন? রং রসের কথা শুনে খুব ভালো লাগবে, এগুলোই চাইছেন? না, সেটা না, সেটা না। সঠিক কথা শুনে, কোরআন হাদিসের আলোচনা শুনে আমরা যেন কবরে যেতে পারি, এটা আপনাকে আমাকে মাথায় রাখতে হবে। সময় এমন একটা আসবে, কথাটা ভালো করে শুনবেন। দেখেন হাদিস আপনাকে শোনাচ্ছি। নবী বলছেন, আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবী বলছেন, লা ইউবাইয়াতান্না